আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে বাংলাদেশি কুইজিন নিয়ে আমাদের যে নতুন টেক্সট আছে সেটা। আমি চেষ্টা করেছি এখানে হচ্ছে আ যেগুলো মানে ফ্রেজ আকারে হচ্ছে শব্দগুলো বাক্যগুলোকে ভেঙে অর্থ দিয়ে দেওয়ার, বাংলাও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এখানে সেন্টেন্স হচ্ছে ২৩ টা মনে হয় সম্ভবত এরকম আমি সবগুলোই ভেঙে ব্যাখ্যা দিয়েছি। তারপর হচ্ছে নিচের দিকে পুরো বাক্যের একটা হচ্ছে বাংলা অনুবাদ দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো দেখি আমরা কি আছে আজকের টেক্সটে। তো ১ম বলছে বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড। তাহলে বাংলাদেশি কুইজিন হচ্ছে আমাদের এখানে যে আমি মিনিং দিয়ে দিয়েছি বাংলাদেশি কুইজিন হচ্ছে বাংলাদেশি রন্ধনশৈলী বা রান্না করার যে স্টাইল বা ধরন আছে সেটা ইজ রিচ অ্যান্ড ভ্যারিড। আচ্ছা এখন রিচ মানে তো আমরা জানি ধনী। এখন তাহলে কি শৈলীর কি হচ্ছে আমাদের টাকা পয়সা আছে? না। আসলে এই রিচ মানে হচ্ছে বোঝাইছে সমৃদ্ধ বা সমৃদ্ধি বা সমৃদ্ধ। অ্যান্ড ভ্যারিড মানে হচ্ছে বৈচিত্র্যময়। ভ্যারি করা মানে হচ্ছে পার্থক্য হওয়া, বিচিত্র হওয়া। তাহলে রিচ অ্যান্ড ভ্যারিড মানে হচ্ছে এই যে এখানে রিচ অ্যান্ড ভ্যারিড এভাবে পড়তে হবে। রিচ অ্যান্ড ভ্যারিড উইথ তার মানে হচ্ছে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। আচ্ছা। তারপরে বলছে দেখো আম উইথ দ্য ইউজ এখানে আছে দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস তাহলে ইউজ মানে তো আমরা জানি ব্যবহার, মেনি স্পাইসেস মানে হচ্ছে অনেক মশলার। তাহলে স্পাইসেস মানে হচ্ছে মশলা। তাহলে অনেক মশলার ব্যবহারের মাধ্যমে। আচ্ছা এখন এবার সেন্টেন্সটার অর্থ দিছে কি? দেখো সেন্টেন্সটার অর্থ দিছে হচ্ছে অনেক ধরনের মশলা ব্যবহারের ফলে বাংলাদেশী রন্ধনশৈলী অত্যন্ত সমৃদ্ধ। ভেরি রিচ অ্যান্ড বৈচিত্র্যময় এই যে ভ্যারিড, ঠিক আছে? বৈচিত্র্যময়। আচ্ছা তারপরে ২ নম্বর সেন্টেন্সে বলছে দেখো উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। তাহলে উই হ্যাভ আমাদের আছে ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড। ডেলিশিয়াস মানে কি? সুস্বাদু। এবং অ্যাপেটাইজিং মানে হচ্ছে খুবই মুখরোচক বা রুচি, সুস্বাদ এরকমই মানে একই রকম হয়। রুচিকর আরকি অ্যাপেটাইজিং। অ্যাপেটাইট মানে হচ্ছে ক্ষুধা। তার মানে যে জিনিসটা বা যে খাবার দেখলে তোমার ভিতরে ক্ষুধা বা খিদে লাগার যে প্রবণতা তৈরি হয় সেগুলোকে বলা হয় অ্যাপেটাইজিং ফুড। তাহলে উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড। আচ্ছা শুধু ফুড থাকবে? না, বরং আছে কি স্ন্যাক্স আছে, তারপরে সুইটস আছে। তাহলে আমাদের এখানে স্ন্যাক্স মানে আমি বলছিলাম নাস্তা আরকি। তাহলে আমাদের এখানে দেখো সেন্টেন্সটা হচ্ছে কি আমাদের সেন্টেন্সের অর্থ দাঁড়াচ্ছে ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং মানে এই যে এইভাবেই পড়তে হবে। ফ্রেজ আকারে পড়লে হবে কি তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা আরও ভালো হবে। প্যারাগ্রাফ কম্পোজিশন বা কোয়েশ্চেন আনসারিং এর ক্ষেত্রে তোমার জন্য সুবিধা। তাহলে ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং মানে হচ্ছে সুস্বাদু এবং রুচিকর। আর ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস হচ্ছে খাবার, নাস্তা এবং মিষ্টি। ঠিক আছে? এই সুইটস মানে হচ্ছে মিষ্টি। আচ্ছা তাহলে এখানে হচ্ছে স্ন্যাক্স মানে হচ্ছে আমাদের হয়েছে নাস্তা। আরেকটা জিনিস দেখো এখানে অনুবাদ দেওয়া আছে আমাদের রয়েছে সুস্বাদু ও রুচিকর খাবার, নাস্তা এবং মিষ্টি। আচ্ছা ৩ নম্বর সেন্টেন্স বলছে দেখো খুবই ছোট একটা সেন্টেন্স। বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। তো এই স্ট্যাপল মানে এখানে কিন্তু যদিও প্রধান অর্থ দিচ্ছে প্রধান মনে রাখবা আমরা যে স্ট্যাপলার করি তার মানে কি মূল খাতার সাথে ওই পেজটাকে স্ট্যাপল করে দেওয়া মানে স্থায়ী করে দেওয়া। এই স্ট্যাপল মানে স্থায়ী যে জিনিসটাই স্থায়ী সেটা হচ্ছে প্রধান। তাহলে বয়েলড রাইস মানে হচ্ছে সিদ্ধ চালের ভাত বা ভাত চাল তো সিদ্ধই করা হয় বয়েলড রাইস, ঠিক আছে? স্ট্যাপল ফুড মানে প্রধান খাদ্য। তাহলে বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। ভাত আমাদের কি প্রধান খাদ্য। তাহলে এখানে স্ট্যাপল ফুড মানে হচ্ছে প্রধান খাদ্য। আচ্ছা ৪ নম্বর সেন্টেন্সে বলছে দেখো ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল, স্যুপস, ফিশ অ্যান্ড মিট। তাহলে ইট ইজ সার্ভড। সার্ভ মানে কি? এই সার্ভ মানে পরিবেশন করা। ওই যে তোমরা রেস্টুরেন্টে গেলে, খাইতে গেলে তখন ওয়েটার তোমাদেরকে কি করে? খাবার সার্ভ করে। এটাই। তাহলে ইট ইজ সার্ভড উইথ এটা পরিবেশন করা হয়। ঠিক আছে? এই উইথ মানে কোনো কিছুর সাথে। আচ্ছা কিসের সাথে করা হয়? উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবল। এ ভ্যারাইটি অফ মানে হচ্ছে বিচিত্র, বিভিন্ন রকমের। এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস বিভিন্ন ধরনের শাকসবজি আছে। কারি মানে হচ্ছে তরকারি আছে। তারপরে লেন্টিল স্যুপস হচ্ছে তোমার এই যে ডাল আরকি, ডাল। তারপর হচ্ছে ফিশ অ্যান্ড মিট এটা তো জানোই। তাহলে এখানে দেখো আমরা ছোট করে ভেঙে দিছি। তারপরে সেন্টেন্সের অর্থ দাঁড়াচ্ছে কি আমাদের? যে এটি মানে ভাতের কথা বলা হচ্ছে। বিভিন্ন রকমের শাকসবজি, তরকারি, ডাল, মাছ এবং মাংসের সাথে
সাথে ওই যে উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস এগুলো দিছে আর কি, পরিবেশন করা হয়। তাহলে সার্ভড মানে কি, পরিবেশন করা হয়। আচ্ছা, তারপরে দেখো আর একটা ছোট্ট সেন্টেন্স আছে, ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ, সোর্স মানে হচ্ছে উৎস, সোর্সের সাথে অফই হয়, প্রোটিন। তাহলে মেইন সোর্স মানে হচ্ছে প্রধান উৎস, প্রোটিন মানে হচ্ছে আমিষ। তাহলে ফিশ মানে মাছ তো জানোই, তাহলে মাছ আমিষের প্রধান উৎস, মাছ আমিষের প্রধান উৎস। তাহলে দ্য মেইন সোর্স অফ প্রোটিন, দ্য মেইন সোর্স অফ এনিথিং, কোনো কিছুর প্রধান উৎস। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর সেন্টেন্স আমাদের আছে, দেখো ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। তাহলে ফিশ আর নাও, আর নাও মানে বর্তমানে, তাহলে ফিশ আর কাল্টিভেটেড, তাদেরকে চাষ করা হচ্ছে, এটা প্যাসিভ ভয়েসে করা আছে। ফিশ আর কাল্টিভেটেড ইন পন্ডস, কোথায়? তোমাদের ছোট ছোট করে কোশ্চেন দিতে পারে টেক্সটে। এর আগে যেমন একটা আসছিল যে হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, ঠিক আছে, এইসব কোশ্চেনগুলো দিতে পারে। আমি যদি জিজ্ঞেস করি ফিশ কোথায় কোথায় কাল্টিভেটেড হয়, অথবা তোমাদের এমসিকিউ দেওয়া থাকলো যে ফিশ অমুক জায়গায় কোথায় কাল্টিভেটেড হয়, তখন কাল্টিভেট মানে হচ্ছে চাষ করা, ঠিক আছে। তাহলে মাছ এখন চাষ করা হচ্ছে কোথায়, চাষ করা হয় কোথায়, পন্ডস মানে পুকুরে, তাহলে মাছ এখন পুকুরে চাষ করা হয়। ছোট ছোট সেন্টেন্সগুলো এভাবে ভেঙে ভেঙে পড়বা, তাহলে তোমাদের হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো হবে। আচ্ছা, 7 নম্বর সেন্টেন্স বলছে, দেখো অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। আচ্ছা, অলসো ফ্রেশ ওয়াটার ফিশ মানে এটা ক্লাসেও বলছিলাম, ফ্রেশ ওয়াটার ফিশ, ফ্রেশ মানে স্বচ্ছ মিঠা পানি, এখানে হচ্ছে মিঠা পানির মাছ হবে। আমরা জানি মাছ হচ্ছে দুই রকমের পানির হয়, একটা হচ্ছে লোনা পানির মাছ, একটা হচ্ছে মিঠা পানির মাছ। তাহলে ফ্রেশ ওয়াটার বলতে মিঠা পানি কোথায় কোথায় পাওয়া যায়, ইন দ্য লেকস মানে হ্রদ, অ্যান্ড রিভার্স, রিভার্স নদীতে, ঠিক আছে, লেকস অ্যান্ড রিভার্স হ্রদ এবং নদীতে। তো এখন সেন্টেন্সটা দেখো, সেন্টেন্স বলছে এছাড়াও আমাদের হ্রদ এবং নদীতে মিঠা পানির মাছ রয়েছে। তাহলে মিঠা পানির মাছ কোথায় পাওয়া যায়, লেকস অ্যান্ড রিভার্স। আচ্ছা, 8 নম্বর সেন্টেন্স দেখো, মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন। মোর দ্যান 40, এটা 40 না 40, মোর দ্যান 40, এটার ইয়ে হবে কিন্তু এরকম FORTY, এটা কিন্তু 4 না, এটা হবে 40, ঠিক আছে। তাহলে মোর দ্যান 40 টাইপস মানে কি 40টিরও বেশি প্রজাতির, ঠিক আছে। এই টাইপস মানে হচ্ছে প্রজাতির বোঝাইছে বা ধরন বোঝাইছে। তাহলে কমন মানে সাধারণ বা সহজলভ্য, তাহলে 40টিরও বেশি প্রজাতির মাছ এখানে সাধারণ সচরাচর দেখা যায়, কথা হচ্ছে এরকম। আর কমন মানে হচ্ছে ফিশ আর কমন মানে সচরাচর পাওয়া যায়, ঠিক আছে, 40টিরও বেশি প্রজাতির মাছ। আচ্ছা, 9 নম্বর সেন্টেন্সটা দেখো, 9 নম্বর সেন্টেন্স বলছে সাম অফ দেম আর, সাম অফ দেম, সাম অফ দেম মানে তাদের মধ্যে কিছু হলো, আর কিছু হচ্ছে কার্প, রুই, কাতলা, মাগুর। মাগুরকে বলা হয় ক্যাটফিশ, কারণ কি ক্যাটের যেমন দুই দিকে দুইটা গোঁফ থাকে, এরকম মাগুর মাছেরও দেখবে এরকম গোঁফ আছে, ঠিক আছে। তারপরে চিংড়ি, চিংড়ি হচ্ছে প্রন আর শ্রিম্প, ঠিক আছে, প্রন শ্রিম্প। আমরা জানি চিংড়ির মধ্যে হচ্ছে ভাগ আছে, যেমন হচ্ছে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, এরকমই। তাহলে এখানে বলছে সাম অফ দেম মানে তাদের মধ্যে কয়েকটি হলো, এটা আবার হচ্ছে ডিরেক্ট অনুবাদ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে কয়েকটি হলো কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। ভেরি পপুলার মানে হচ্ছে অত্যন্ত জনপ্রিয়, ভেরি পপুলার মানে অত্যন্ত জনপ্রিয়, কোথায় কাদের মধ্যে জনপ্রিয়, অ্যামং মানে মধ্যে, দ্য পিপল মানুষের মধ্যে, ঠিক আছে। এর মধ্যে মানে কিন্তু বিটুইনও হয়, জানো তো, বিটুইন, কিন্তু বিটুইনের পার্থক্য কি, বিটুইন মানে হচ্ছে দুইজনের মধ্যে, কয়জনের মধ্যে, দুইজনের মধ্যে, আর অ্যামং হচ্ছে দুইয়ের অধিক মানুষের মধ্যে। আচ্ছা, তাহলে এখন এই হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ, তাহলে পিপল অফ বাংলাদেশ মানে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মানুষ। তাহলে বাংলাদেশের মানুষের কাছে ইলিশ মাছ, হিলসা মানে ইলিশ, অত্যন্ত জনপ্রিয়, ভেরি পপুলার মানে অত্যন্ত জনপ্রিয়। আচ্ছা, তারপরে 11 নম্বর সেন্টেন্সটা দেখো, ড্রাইড ফিশ অর শুটকি ইজ অলসো পপুলার। ড্রাইড ফিশ মানে হচ্ছে ওই যে ড্রাই মানে শুকানো, ড্রাইড ফিশ মানে শুটকি মাছ, এখানে আবার শুটকিটা বলছে, ইজ অলসো পপুলার, ইজ অলসো পপুলার, অলসো মানে ও, তাহলে পপুলার মানে জনপ্রিয়, তাহলে শুটকি মাছও বেশ জনপ্রিয়। আচ্ছা, তারপরে দেখো পান্তা ইলিশ ইজ এ পপুলার ট্র্যাডিশনাল প্ল্যাটার। এই প্লেট আছে না, প্লেট থেকেই প্ল্যাটার হয়েছে, প্লেট মানে হচ্ছে বা থালা বা বাসন যেটাই হলো, আর হচ্ছে প্ল্যাটার মানে হচ্ছে পরিবেশনা,
ঠিক আছে? তাহলে পান্তা ইলিশ ইজ এ পপুলার ট্র্যাডিশনাল, পপুলার মানে জনপ্রিয়, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী। পান্তা ইলিশ খাই বৈশাখে, তাই না? তাহলে ঐতিহ্যবাহী, তাহলে ট্র্যাডিশনাল প্ল্যাটার কি? ঐতিহ্যবাহী খাবারের থালা বা পরিবেশনা, পরিবেশনা বলবা। ট্র্যাডিশনাল প্ল্যাটার হচ্ছে ঐতিহ্যবাহী খাবারের পরিবেশনা। তাহলে পান্তা ইলিশ একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার, ঠিক আছে, বা খাবারের পরিবেশনা। পান্তা ইলিশ একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার বা খাবারের পরিবেশনা। আচ্ছা, একটা বড় সেন্টেন্স আছে, এটা এবার দেখো। ইট ইজ স্টেমড রাইস সকড ইন ওয়াটার। সকড ইন মানে হচ্ছে ভেজানো, স্টিমড রাইস মানে হচ্ছে সিদ্ধ চাল, সিদ্ধ চাল বা ভাত যেটাই বলি না কেন, ইন ওয়াটার। তাহলে ইট ইজ স্টেমড রাইস, এখানে দেখো স্টেমড রাইস সকড ইন ওয়াটার মানে কি? পানিতে, পানিতে ভেজানো সিদ্ধ ভাত, পানিতে ভেজানো সিদ্ধ ভাত বা সিদ্ধ চাল। ভাত তো আর সিদ্ধ হয় না, চাল সিদ্ধ করা হয়। আচ্ছা, অ্যান্ড সার্ভড উইথ, এবং ইট ইজ সার্ভড, এবং ইট ইজ সার্ভড, এই যে একটু আগে বলছিলাম সার্ভড মানে কি? পরিবেশন করা। ইট ইজ সার্ভড, এটাকে সার্ভ করা হয়, পরিবেশন করা হয় উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস। তাহলে ফ্রাইড হিলসা স্লাইস মানে ভাজা ইলিশ মাছের টুকরো। এই যে এখানে ফ্রাইড হিলসা স্লাইস, ফ্রাইড মানে ভাজা, হিলসা মানে ইলিশ, স্লাইস মানে টুকরো। কেকের স্লাইস আছে না, স্লাইস, স্লাইস মানে টুকরো। অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, অফেন টুগেদার মানে হচ্ছে একসাথে, অফেন টুগেদার মানে হচ্ছে একসাথে, কাদের সাথে? উইথ ড্রাইড ফিশ, পিকলস, পিকলস মানে কি? এখানে কয়েকটা জিনিসের নাম দেওয়া আছে। তাহলে এই আর পিকলস মানে হচ্ছে আচার, গ্রিন চিলিজ মানে হচ্ছে কাঁচামরিচ, গ্রিন চিলিজ কাঁচামরিচ, অনিয়ন মানে পেঁয়াজ। তাহলে এইগুলোর সাথে এখানে বাংলাদেশে দেখো যে এটি মূলত পানিতে ভেজানো ভাত, পানিতে ভেজানো ভাত, যা এক টুকরো ভাজা ইলিশ মাছ, ভাজা ইলিশ মাছ এবং প্রায় শুটকি মাছ, আচার, ডাল, কাঁচামরিচ ও পেঁয়াজের সাথে পরিবেশন করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে লেন্টিল স্যুপ দিছে, গ্রিন চিলিজ দিছে, অনিয়ন দিছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে 14 নম্বর সেন্টেন্সটা দেখো। এখানে আমাদের বলছে ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। একটু আগে যেটা বললাম, পপুলার ডিশ, ডিশ মানে হচ্ছে খাবার, জনপ্রিয় খাবার। কোন অকেজনে? অন দ্য পহেলা বৈশাখ, কোন একটা অকেজনের সামনে, অন দ্য অকেজন, এই জায়গায় অন দ্য অকেজন মনে রাখবা, কোন একটা অনুষ্ঠানের আগে এইভাবে অনই বসে সাধারণত। তাহলে পয়লা বৈশাখে, তাহলে পয়লা বৈশাখের দিনে এটি একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। ইট ইজ এ পপুলার ডিশ, এটা একটা জনপ্রিয় খাবার। কোন দিনে? অন দ্য পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের দিনে। আচ্ছা, তারপরে দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণ, ভেরি ফন্ড অফ, একসাথে পড়বা, ভেরি ফন্ড অফ। ভেরি ফন্ড অফ মানে খুব পছন্দ করে বা প্রিয়, ভেরি ফন্ড অফ খুব পছন্দ করে বা খুবই প্রিয়, সুইটস, সুইটস তার মানে কি? বাংলাদেশের মানুষ মানুষ খুব বেশি মিষ্টি পছন্দ করে বা মিষ্টি পছন্দ করে খুব, বাংলাদেশের মানুষ মিষ্টি খুব পছন্দ করে। আচ্ছা, 16 নম্বর বলছে দেখো, অলমোস্ট অল বাংলাদেশি উমেন প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস। অলমোস্ট মানে কি? অলমোস্ট মানে প্রায় সকল, অল বাংলাদেশি, সকল বাংলাদেশি, প্রায় সকল বাংলাদেশি উমেন নারীরা, প্রিপেয়ার তার মানে কি? প্রিপেয়ার মানে তৈরি করা, প্রস্তুত করা, তৈরি করা বা প্রস্তুত করা। তোমরা বলো না এক্সামের প্রিপারেশন নিতে, তাহলে প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস, কিছু ট্র্যাডিশনাল সুইটস মানে কি? ঐতিহ্যগত কিছু মিষ্টি তৈরি করে, ঠিক আছে, ঐতিহ্যগত। তাহলে এখানে দেখো অর্থটা দিছে, প্রায় সকল বাংলাদেশি নারী কিছু ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করেন, ঠিক আছে, ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করেন। আচ্ছা, তারপরে কয়দিন আগে পিঠা উৎসব গেল। তাহলে পিঠা এ টাইপ অফ কেকস মেড ফ্রম রাইস ফ্লাওয়ার। তাহলে পিঠা, পিঠা কি দিয়ে তৈরি? এটা কিন্তু সুন্দর করে বলছে দেখো, পিঠা কি দিয়ে তৈরি। তাহলে পিঠা এ টাইপ অফ কেকস মেড ফ্রম রাইস অ্যান্ড ফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার, সুগার, সিরাপ, মোলাসেস অ্যান্ড সামটাইমস মিল্ক। এই যে এখানে দেখো পিঠা, এখান থেকে শুরু করে, ইজ হচ্ছে মূল ভার্ব, পিঠা এখান থেকে শুরু করে, এটা পিঠার আচ্ছা ভার্ব হচ্ছে ইজ। পিঠা ইজ এ ট্র্যাডিশনাল ফুড লাভড বাই দ্য, হুইচ ইজ লাভড হবে এখানে, ঠিক আছে, হুইচ ইজ লাভড, সংক্ষেপে লাভড, হুইচ ইজ লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। একটা জিনিস দেখো এই সেন্টেন্সটাতে, এই যে এখানে কমা দেওয়া হয়েছে, আবার এই মিল্কের পরও দেখো কমা দেওয়া হয়েছে, তার মানে এই যে অতিরিক্ত পিঠা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে পিঠা কিভাবে তৈরি হয়, এটাকে বলা হয় অ্যাপোজিশন, অ্যাপোজিশন, SIATI জিশন, অ্যাপোজিশন,
TION অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিশন মানে হচ্ছে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে একটু দেখি আমরা, তাহলে রাইস ফ্লাওয়ার সুগার এর হচ্ছে, রাইস ফ্লাওয়ার মানে হচ্ছে চালের গুঁড়ো, সুগার মানে চিনি, সিরাপ মানে হচ্ছে এই যে সিরাপ, চিনির যে সিরাপ থাকে সিরাপ বলা হয় এটাকে। তারপরে মোলাসেস হচ্ছে গুড়, মোলাসেস হচ্ছে গুড়, বানানটা দেখবা। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো লাভড বাই দ্য, এই যে লাভড সামটাইমস ইজ এ ট্র্যাডিশনাল ফুড মানে ঐতিহ্যগত খাবার, লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন, এন্টায়ার পপুলেশন মানে সমগ্র জনগোষ্ঠীর কাছে প্রিয় বা সমগ্র জনগোষ্ঠী এটারে ভালোবাসে। আচ্ছা, তাহলে মিনিংটা দেখো, পিঠা হলো এক ধরনের কেক, পিঠা হলো এক ধরনের কেক যা চালের গুঁড়ো, চিনি, শিরা, ঠিক আছে, শিরা, তারপর হচ্ছে গুড়, এই যে শিরা হচ্ছে চিনির একটা ঠিক আছে, গুড় কখনো কখনো দুধ দিয়ে তৈরি করা হয়, এটি পুরো জাতির কাছে একটি অত্যন্ত ঐতিহ্যবাহী খাবার। আচ্ছা, তারপরেরটা দেখো, এখানে বলছে ডিউরিং উইন্টার পিঠা উৎসব, ডিউরিং উইন্টার পিঠা উৎসব, ডিউরিং মানে সময়ে, ডিউরিং উইন্টার মানে কি শীতকালে পিঠা উৎসব হয়, মিনিং পিঠা ফেস্টিভ্যাল, এই যে এটাও কিন্তু অ্যাপোজিশন, দেখো অতিরিক্ত তথ্য দিচ্ছে। পিঠা উৎসবটা কি, মিনিং পিঠা ফেস্টিভ্যাল, পিঠা উৎসব। আচ্ছা, ইজ অর্গানাইজড, তাহলে পিঠা উৎসব ইজ অর্গানাইজড, অর্গানাইজড করা মানে কি আয়োজন করা, আয়োজন করা হয়, ইজ অর্গানাইজড মানে আয়োজন করা হয়েছে বা হয় সাধারণত এরকম, বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, ডিফারেন্ট গ্রুপস মানে কি ভিন্ন ভিন্ন দল, অফ পিপল মানে ভিন্ন ভিন্ন মানুষের দ্বারা, এখানে দেখো অর্থটা দিচ্ছে এরকমই। তাহলে দেখো এখানে বলছে শীতকালে বিভিন্ন জনগোষ্ঠীর পক্ষ থেকে, বিভিন্ন যে ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, বিভিন্ন জনগোষ্ঠীর পক্ষ থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়, তাহলে পিঠা ফেস্টিভ্যাল উৎসব, অর্গানাইজড মানে আয়োজন করা। আচ্ছা, তারপরে দেখো সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভ, সুইটস আর ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউট করা মানে হচ্ছে বন্টন করা, ভাগ করা, যেমন কয়েকদিন আগে তোমাদের স্কুলে বই দিছে, এই বইগুলোকে ডিস্ট্রিবিউট করছে আমাদের ওবায়দ স্যার, হাসান স্যার, এনারাও ডিস্ট্রিবিউট করছেন, তাহলে সুইটস আর ডিস্ট্রিবিউটেড, তাহলে এগুলোকে কি করা হয়, মিষ্টিগুলোকে বন্টন করা হয়, বিতরণ করা হয়, অ্যামং, এই যে একটু আগে বিটুইন আর অ্যামং বললাম, কারণ কি ক্লোজ রিলেটিভস তো দুই একটা তো না, রিলেটিভস অনেক আছে, এই জন্য অ্যামং ইউজ করা হয়েছে। ক্লোজ মানে কি বন্ধ না, ক্লোজ মানে হচ্ছে ঘনিষ্ঠ, রিলেটিভস মানে আত্মীয়, তাহলে সুইটস আর ডিস্ট্রিবিউটেড, মিষ্টিগুলোকে বিতরণ করা হয় অ্যামং ক্লোজ রিলেটিভস মানে নিকট আত্মীয়দের মধ্যে বা খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মধ্যে, হোয়েন দেয়ার ইজ গুড নিউজ, যখন সেখানে কোনো মানে দেয়ার ইজ গুড নিউজ মানে কি কোনো খুশির সংবাদ শুনলে বা খুশির কোনো কিছু হইলে, লাইক বার্ডস, বার্ডস মানে কি কোনো বাচ্চা একটা জন্মগ্রহণ করছে সেই খুশিতে, ওয়েডিংস মানে বিবাহ, প্রমোশনস মানে কি চাকরিতে যদি প্রমোশন পদোন্নতি হয়, ইটিসি এটসেট্রা, ইটিসি মানে হচ্ছে এটসেট্রা ইত্যাদি, তাহলে এই সবগুলো হইলে তারা কি করে, যে মিষ্টি বিতরণ করে। তাহলে এখানে দেখো এখানে সুন্দর করে অর্থটা দেয়া আছে যে জন্ম, বিয়ে বা পদোন্নতির মতো যে কোনো সুসংবাদে, গুড নিউজ সুসংবাদ, নিকট আত্মীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আচ্ছা, তারপরে দেখো সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড, সুইটস অফ বাংলাদেশ, বাংলাদেশে যে মিষ্টি আছে এগুলো মোস্টলি মিল্ক বেসড মানে হচ্ছে দুধ দ্বারা তৈরি, দুধ দিয়ে তৈরি করা হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই দুধ দিয়ে তৈরি করা হয়, মোস্টলি মিল্ক বেসড মানে যত মিষ্টি থাকুক না কেন দুধ দিয়েই তৈরি করা হয়, তাহলে বাংলাদেশের মিষ্টিগুলো প্রধানত দুধ দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে দ্য কমন ওয়ান্স, এই ওয়ান্স মানে কিন্তু সিঙ্গুলার না, কমন ওয়ান্স মানে হচ্ছে খুব পরিচিত কিছু হইলো, ওয়ান মানে কিন্তু সিঙ্গুলার হবে, সিঙ্গেল হয়, কিন্তু দ্য কমন ওয়ান্স মানে কি সাধারণত সচরাচর যেগুলো পাওয়া যায়, কমন মানে সচরাচর যেগুলো পাওয়া যায়, আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন যেটা বলে আর কি, গোলাপ জামুন, কালো জাম, তারপর হচ্ছে চমচম, এখানে দিছে কমন ওয়ান্স মানে সাধারণ বা পরিচিত মিষ্টিগুলো, এখানে অবশ্যই কমন ওয়ান্স মানে কিন্তু একটা বোঝাই নাই, কমন ওয়ান্স মানে হচ্ছে পরিচিত যেগুলো মিষ্টি যতগুলো আছে, তাহলে এখানে যে মিষ্টির নামই দেওয়া আছে। আচ্ছা, 22 নম্বর সেন্টেন্সটা দেখো, এখানে বলছে দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস, দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট, এখানে হচ্ছে হান্ড্রেডস অফ, এই হান্ড্রেডস থাকা মানে কিন্তু 100 না, মানে এখানে মনে রাখবা শত শত, ডিফারেন্ট ভ্যারাইটিস মানে কি ডিফারেন্ট মানেও ভিন্ন ভিন্ন, ভ্যারাইটিস মানেও কিন্তু প্রকার বা ভিন্ন ভিন্নই হয়, একই রকম কি বৈচিত্র্য, তাহলে হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস তার মানে সেখানে শত শত ভিন্ন ভিন্ন প্রকারের, তাহলে ভ্যারাইটিস মানে এখানে হবে প্রকারের।
তাহলে দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশন। সুইট প্রিপারেশন মানে হচ্ছে মিষ্টি প্রস্তুত করার যে উপায় আছে। তাহলে এখানে দেখো, এখানে শত শত ভিন্ন ভিন্ন স্বাদের মিষ্টির প্রস্তুতি বা পদ রয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে 23 নম্বর সেন্টেন্সটা দেখো। সুইটস আর দেয়ারফর, দেয়ারফর হচ্ছে এখানে কানেক্টর, সুতরাং তাই, কানেক্টরস। সুইটস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ, অ্যান ইম্পর্টেন্ট পার্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, পার্টের সাথে অফ হয়, পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ। ডে টু ডে লাইফ মানে হচ্ছে প্রাত্যহিক জীবন, দৈনিক যে আমাদের যে জীবনের কার্যপ্রণালী সেটা। ডে টু ডে মানে হচ্ছে প্রতিদিনকার জীবন, প্রাত্যহিক জীবন। তাহলে সুইটস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট, একটা গুরুত্বপূর্ণ অংশ, অফ দ্য ডে টু ডে লাইফ, তার মানে প্রাত্যহিক জীবনের, অফ বাংলাদেশি পিপল, বাংলাদেশি মানুষের প্রাত্যহিক জীবনের। তাহলে মিষ্টি, তাই সুতরাং, এই দেয়ারফর মানে তাই বা সুতরাং, তাহলে তাই মিষ্টি বাংলাদেশি মানুষের প্রাত্যহিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো এত দূরই ছিল আজকের এইটা, একটু লং মনে হইলো, একটু পড়ো, যেসব ওয়ার্ড মিনিংগুলো পারো না বইয়ে লিখে নাও, সেগুলোর পাশে চেষ্টা করেছি ভেঙে ভেঙে দেওয়ার, অর্থ করে দেওয়ার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।